ভেসে আসছে আজানের ধ্বনি। তবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আজানের সাথে মিশে থাকা মুয়াজ্জিমের কান্নাও স্পষ্ট বোঝা যায়। তীব্র ব্যথা আর শোকে মিশে থাকা আজানের এই ধ্বনি ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার পবিত্র রমজান মাসে সেহরি খাওয়ার সময়টাতে ইসরায়েলে শুরু করা বিধ্বংসী হামলা এখনো থামেনি। গাজায় হামলা চালিয়ে 4 শতাধিক মানুষ হত্যার পরেও নেতানিয়াহু বললেন এটা কেবল শুরু। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, শেষে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল মঙ্গলবার রাতে বলেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে যুদ্ধ আবার শুরু করেছেন তার দেশ। এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু নতুন করে ইসরায়েল হামলা শুরুর প্রসঙ্গে সতর্ক করে বললেন এটা কেবল শুরু। আর হামাসের সঙ্গে আলোচনার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন হামলার মধ্যেই তা চলবে। গাজায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো থেকে ব্যাপক পরিসরে হামলা শুরুর পর নেতানিয়াহু এমন মন্তব্য করলেন। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি তারা শুধু হামাসকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের নতুন হামলায় ইতিমধ্যে 4 শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ে আহত হয়েছেন কয়েকশো মানুষ। গত 19 জানুয়ারি গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়। এ যুদ্ধবিরতির পর এবার গাজায় সবচেয়ে জোরালো হামলা চালানো হয়েছে। গাজার বেইত লাইয়া, রাফা নুসেরাত ও আল মাওয়াসি এলাকায় মঙ্গলবার বিমান হামলা চালানো হয়। এতে এসব এলাকার মানুষ গত জানুয়ারি থেকে যে আপেক্ষিক শান্তিবোধ করেছিলেন তা কার্যত ভেস্তে গেছে। হাসপাতালগুলো আবারও হতাহতে ভরে গেছে। নতুন করে গাজা উপত্যকায় হামলা শুরুর নিন্দা জানিয়েছে মিশর। দেশটি হামাস আর ইসরায়েলের মধ্যে চলমান শান্তি আলোচনায় মধ্যস্থতা করেছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খল্লাফ বলেন গাজায় বিমান হামলা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। সেই সঙ্গে এটা যুদ্ধের পরিস্থিতি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে। বিবিসি অ্যারাবিকের সঙ্গে কথা বলতে গিয়ে জাবালিয়ার বাসিন্দা হায়েল বলেন যুদ্ধ নতুন করে শুরু হয় আমি হতবাক হয়ে গেছি। তবে এটাও ঠিক যে ইসরায়েলিদের কাছ থেকে এটাই আশা করা যায়। হায়েল আরও বলেন একজন নাগরিক হিসেবে অবসন্ন হয়ে পড়েছি। 1.5 বছর ধরে আমরা যথেষ্ট করেছি, যথেষ্ট হয়েছে। নতুন হামলাগুলোয় হামাসের গুরুত্বপূর্ণ নেতাদের নিহতদের খবর জানা গেছে। তাদের মধ্যে গাজার উপস্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মাহমুদ আবু ওয়াত্তাফা রয়েছেন। তিনি হামাসের একজন শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তা। নেতানিয়াহু তার বক্তব্য বলেছেন গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের সঙ্গে আলোচনার চেষ্টা করেছে তার দেশ, কিন্তু তিনি প্রতিবারই হামাসের বিরুদ্ধে প্রস্তাব প্রত্যাখ্যানের অভিযোগ এনেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।